আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি দৃষ্টিকোণ লার্নিং প্ল্যাটফর্মে। সর্বপ্রথম সবার কাছে অনেক অনেক দুঃখিত, এতদিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব আমাদের রুটিন মতো ভিডিও আপলোড করার। আমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের লেকচার 3-তে আজকে আমরা শিখতে যাব হচ্ছে বাইনারি সংখ্যার রূপান্তর। সর্বপ্রথম বাইনারি থেকে দশমিক সংখ্যার রূপান্তরটা শিখি চলো। যদি ধরো যে তোমাকে একটা বাইনারি সংখ্যা দেওয়া হলো আর বললো যে সেটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করো, তাহলে সেটা কিভাবে করবা? নিচের স্টেপগুলো ফলো করলেই তোমরা সহজেই সেই রূপান্তরটা পারবে। স্টেপগুলো কি কি? প্রথমে হচ্ছে বাইনারি সংখ্যার ডান দিক থেকে শুরু করে প্রতিটি অঙ্কের জন্য 2-এর ঘাত বসাতে হবে, তারপর প্রতিটি অঙ্ককে তার ঘাত অনুযায়ী গুণ করতে হবে, আর সবগুলো গুণফলকে যোগ করলেই সেটা দশমিক সংখ্যা হবে। আমি জানি তোমরা এখনো কিছু বুঝতে পারোনি আসলে কি বলা হয়েছে এখানে, কিন্তু একটা উদাহরণ দেখলে অবশ্যই তোমরা এখানে ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা বাইনারি থেকে দশমিকের রূপান্তর দেখি। বাইনারি সংখ্যা দেওয়া আছে 1001, এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। আমরা প্রথমে কি করব জানো? 1001 আছে না, এইটার উপরে কিছু সংখ্যা লিখব। কিভাবে লিখব? বাম থেকে ডানে শূন্য থেকে যতগুলো থাকবে সেই পর্যন্ত যাব। যেমন 1-এর উপর 0, 0-এর উপর 1, আরেকটা 0-এর উপর 2, এবং সর্বডানে যে 1টা আছে তার উপর হবে 3। এটা বুঝলা? এবার কি করতে হবে? আমাদের রুলসটা দেখি তো। রুলসটাতে বলা হয়েছে আমাদের ডান দিক থেকে শুরু করতে হবে। সর্বডানে কি আছে? 1। তাহলে 1 ইন্টু 2-এর ঘাত বসাতে হবে, অর্থাৎ 2 থাকবে বেস, তার উপর আমরা পাওয়ার বসাবো। আমরা দেখো তো সর্বডানে যে 1টা লিখেছি তার উপরে কোন সংখ্যাটা লিখেছি? 3 লিখেছি, যার কারণে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3। তারপরে সংখ্যাটা হচ্ছে 0, এবং তার উপরে আমরা লিখেছি 2, এজন্য 2 টু দি পাওয়ার 2। তারপরটা হচ্ছে 0, এবং তার উপরে লিখেছি 1, তাহলে 2 টু দি পাওয়ার 1। আর সর্ববামে যেটা ছিল সেটা হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তাহলে বোঝা গেল? এই সবগুলো এবার গুণ করে তারপর যোগ করে দেব। যোগ করলে আমাদের আসছে 9, অর্থাৎ 1001। এই বাইনারি সংখ্যাটার দশমিক সংখ্যা হচ্ছে 9। এখন হচ্ছে বাইনারি থেকে অক্টাল রূপান্তর শিখব। দেখো, বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হলে যে বাইনারি সংখ্যাটা দেওয়া থাকবে তার ডান দিক থেকে আমরা 3টি করে সংখ্যা নিয়ে একটি গ্রুপ তৈরি করব। প্রতিটি 3 বিট গ্রুপকে দশমিক সংখ্যায় রূপান্তর করব, তাহলে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি পাবো। একটি উদাহরণ দেখে নেই, তাহলে তোমরা ক্লিয়ার হবা ইনশাল্লাহ। আছে যে 101101, এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে আমরা অক্টালে রূপান্তর করব। আমরা নিয়মে কি পড়েছি? ডান দিক থেকে 3টি করে সংখ্যা নিব। দেখো, ডান দিক থেকে 101 নেওয়া হয়েছে এবং আরো 3টা নেওয়া হলো 101। এখন প্রশ্ন হচ্ছে, যদি বাম দিকে মাত্র 2টা ঘর থাকে, 3 নাম্বারটা থাকে না, তাহলে কি করব? তখন তুমি 3টা বানানোর জন্য বাম দিকে 0 লিখতে পারবে, কোনো সমস্যা হবে না তাতে। আচ্ছা, এখানে এখন প্রশ্ন আসে না যে আমি এখানে 5 আর 5 কিভাবে পেলাম? এটা হচ্ছে, তুমি দেখো এর আগের ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছি যে বাইনারি সংখ্যা কিভাবে সহজে বের করা যায়। সেটা হচ্ছে, দেখো, 1, 2, 4, 8, 16, 32, 64, 116, এভাবে 8টা ডিজিটের এমন করে বাড়তেই থাকবে। তো আমরা এখানে দেখো 101 যে পেলাম, এইটা আমরা 1 থেকে 8 পর্যন্ত সিরিয়াল বাই বসাবো। 101-এ 1টা 1-এর নিচে, 2-এর নিচে 0, এবং 4-এর নিচে 1। তাহলে যেই দুইটাতে 1 থাকবে সেই দুইটা সংখ্যা আমরা যোগ করব। যোগ করলে আসতেছে 4 যোগ 1, 5। এটাও 5, ওটাও 5। তার মানে কি 101101। এই বাইনারি সংখ্যাটার অক্টাল সংখ্যা হচ্ছে 55। তারপর হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেল, অনেকটা অক্টালের মতোই করে এখানে 3টার জায়গায় শুধু 4টা করে গ্রুপ বানাবো, আর সেই 4টা গ্রুপকে আমরা দশমিকে রূপান্তর করব। আর আমরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ নিয়ম জানি যে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা হয়, 10 থেকে 15-এর জন্য, 10-এর জন্য এ, 11-এর জন্য বি, 12-এর জন্য সি, 13-এর জন্য ডি, 14-এর জন্য ই, এবং 15-এর জন্য এফ হয়। তাহলে দেখো, একটা উদাহরণ দেখে আসি। দেখো, উদাহরণে
0110001। এটা বাইনারি সংখ্যা দেওয়া আছে। এবার ডান দিক থেকে আমরা 4টে করে গ্রুপ বানাবো। ডান দিক থেকে আসলে দেখো 1001 এই একটা গ্রুপ হচ্ছে, এবং তারপর 1011 এই একটা গ্রুপ হচ্ছে। প্রথমে ডান দিক থেকে যাই, তাহলে দেখো ডান দিকে আছে কি 1001। তাহলে ওই যে 1 থেকে 8 পর্যন্ত যে সিরিয়াল বাই গেছে ওখানে আমরা বসাবো। 1 এর নিচে 1, 2 এর নিচে 0, 4 এর নিচে 0, 8 এর নিচে 1। তাহলে এখানে 8 আর 1 এর জায়গায় 1 আছে, তার মানে 8 আর 1 যোগ করলে হচ্ছে 9 আসে। পরের গ্রুপের জন্য আমরা কি করব? পরের গ্রুপের জন্য আছে 1011। তাহলে 1 এর জায়গায় 1, 2 এর জায়গায় 0, 4 এর জায়গায় 1, 8 এর জায়গায় 1। তাহলে এখানে কি কি প্লাস করতে হবে? এখানে যোগ করতে হবে হচ্ছে 8 প্লাস 4 প্লাস 1 অর্থাৎ 13। কিন্তু আমরা কি এটা জানি যে হেক্সাডেসিমেলে আমরা 13টা স্বাভাবিক অবস্থা লিখতে পারবো না। 13কে আমরা ডি আকারে লিখব, আর 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। তাহলে 11011001 এই বাইনারি সংখ্যাটার হেক্সাডেসিমেল সংখ্যা হলো D9। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই রূপান্তরটা। আজকের ক্লাসে আমাদের এই বাইনারি সংখ্যার রূপান্তর পর্যন্তই ছিল। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা অক্টাল সংখ্যার রূপান্তর শিখব। আর এখন থেকে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের টাইমলি ভিডিওগুলো আপলোড করার জন্য, যাতে তোমাদের একটু সুবিধা হয়, এবং তোমাদের সকল সমস্যাগুলো কমেন্ট সেকশনে জানাবা, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।